মগের মুলুক পাইছে নাকি চালেই হয় মগের মুলুক পাইছে আচ্ছা বাপ রে বাপ বোঝাপড়ার ব্যাপার আছে না তো আছে আছে এটা সবকিছু একটা ইয়ে আছে লিমিট আছে হ্যাঁ চালেই হয় চালেই হয় কোনো কিছু না বুঝে শুনি হট করে একটা সিদ্ধান্ত চাই বসলেই হয় একটু লোভী টাইপের হয় আসলে আসলে এই মোল্লারা একটু লোভী টাইপের হয় আমি বারবার কইছি যে খবরদার সবসময় সব কথা তুলে না আমার মন মেজাজ ভালো থাকে না উনি চালেই হয় আমাকে কই পাচ্ছি যে সভাপতি সাহেবকে একটু জানায়েন ঠিক আছে আর মনে করেন কি দিয়ে এক একা সিদ্ধান্ত নিয়ে মনে করেন কি যে লক্ষ্য করে বসে থাক বাপরে বাপরে বাপ মানে চালেই হয় না না বেশি হয়ে গেছে সাহস হয়ে গেছে বেশি সাহস ভাগনা কার বেশি সাহস হচ্ছে কিসের সাহস আর কয় না দাও 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 চালেই হয় মনে হয় চালি হাতের মুয়া যে চালাবাদ দিয়ে দিলি কেটা চাচ্ছে কি চাচ্ছে এই গাছের পাতা পাতা যে ছিঁড়ে দিলেই হয়ে যাবে না কি চাইলো কে কেসে আর কি ওই যে মদ্দেম সাহেব আর ইমাম সাহেব কথা হচ্ছে বেতন বাড়াবির কথা সামনে কুরবানির আমার বেতনটা বাড়া দেন বেতন বাড়াতে বেতন বাড়াবি কে ওরা কি এমন কাজ দিয়ে বেতন বাড়াবি একে 5 ওয়াক্ত আজান দিয়া আর 5 ওয়াক্ত নামাজ পড়াইলি আর বেতন বাড়া দেও কাজ নাই 5 ওয়াক্ত আজান দেওয়া আর নামাজ পড়ানো কোনো কাজ নাই এটা একটা গুরু দায়িত্ব হ্যাঁ 1 মিনিট দেরি হলে পারে ইমামের মসজিদে 1 মিনিট দেরি হলে পারে তাদের হলে জবাবদিহিতা করা লাগে কেন দেরি করলেন কোথায় গেছিলেন দেরি হলো কেন কতটা করিস তোরা না তো এটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ কমিটির অধিকাংশ কমিটি এই কাজ করে দেখি তাদের উপরে নির্যাতন করা হয় তারাও তো মানুষ তাদেরও তো কাজ কাম থাকতে পারে তাদের অসুখ বিসুখ অনেক কাজ থাকতে পারে আর আজকে কয় টাকা বেতন বাড়াচ্ছে আছে তাদের কি দায়িত্ব আছে 5 ওয়াক্ত নামাজ পড়া আজান দেওয়া তোর দুজনের দায়িত্ব দেবো দেখি কি ও ছোট দায়িত্ব তো নাই কালকে 3 নামাজ পড়াবো 5 ওয়াক্ত আজান দেবো পারবো নি তবে সেই বেতন দিছিস কয় টাকা বেতন দিছিস তাহলে সেই বেতনটা বাড়া চাচ্ছে একটা পরামর্শ করে মাসোয়ারা করিয়া কয় টাকা বাড়ানো যায় বাড়া দেবো বেতন এখন বর্তমান বাজারে যে অবস্থা তাতে তো অবশ্যই বেতন বাড়ানো দরকার কিন্তু এই বেতন বাড়ানোর কথা কইছে তোর গায়ে মনে আগুন ধরা দিছে মনে পেট্রোল ঢালে দুজনে মনে আগুন ধরা মনে পোড়া দিবি না সেটা আমাকার কথা হচ্ছে কি যে সভাপতি সাহেব কলি করেই তো কথা হচ্ছে কি যে মানে জিনিসটা আমরা এই কেশিয়ার সাহেব আপনি চুপ করেন আমার ভাগ্নের সভাপতি আপনি কেশিয়ার হ্যাঁ ঠিকই আছে ইমাম সাহেব আর মদ্দিন সাহেব কিন্তু খারাপ কিছু দাবি করে নাই এমন কিছু দাবি করে নাই যে আপনারা দিতে পারবেন না তাদের বেতন বাড়া দিবেন তারা একটু স্বাচ্ছন্দ্য থাকবে খাবি তার মনের মধ্যে একটা আনন্দ থাকবে আর তারপর গরম নিয়ে আসতেছেন দুজন বাড়া ভাগ ভাগ করতে করতে আসতেছেন এটা তো ঠিক না তো তুই না তো সারা বাংলাদেশে এরকম প্রত্যেকটা কমিটি প্রত্যেকটা সভাপতি প্রত্যেকটা সেক্রেটারি যদি ইমাম সাহেব মদ্দিন সাহেব যদি বলে যে ভাই একটু বেতন টেতন আমার বাড়া দেন একটু করে দেন মনে হয় গায়ে মনে হয় এসিতে মনে হয় আগুন ধরা দেয় বাপরে বাপরে বাপ কয় টাকা বেতন দিস আর কিভাবে চলে কোনদিন খোঁজ খবর দেখছিস তুই কি দিয়ে রান্না করে ভাত খাস তুই কি দিয়ে ভাত খাস আর ইমাম মদ্দিন কি দিয়ে খায় আবার বড় বড় বুলিয়াও রায় যে অল্প বেতন হলে পারে ইমাম মদ্দিনের বরকত আছে হালাল দুধের বরকত আছে হ্যাঁ হালাল দুধ অবশ্যই হালাল দুধের বরকত আছে তার মানে এখন যে বাজার দর তার একটু তো বাড়া দেবো না আমরা তারে তো অনেক দিক দিয়ে তো সুযোগ সুবিধা দেই সভাপতি সাহেব সেটা আমাকে নিতেই বলি হ্যাঁ দেন তো সুযোগ সুবিধা ঠিকই আছে সুযোগ সুবিধা দেন আমার সাথে আদায় করেও নেন আজান যদি 2 মিনিট দেরি হলে 1 মিনিট দেরি হলে দুজন তো লাগাবেন ইমাম আর মসজিদে তো জব দিতে করা লাগবে নি কাজের ক্ষেত্রে সভাপতি সাহেব একটু তো কবির পারি শোন ভাই না আমি তো কথা বলি তারা আবেদন করছে তারা দাবি করছে কত বাড়াবো বেতন 500 2000 1000 কত বর্তমানে কত বেতন দিস অবশ্যই বেতন বাড়া দেবো অবশ্যই এই কেশিয়ার সাহেব আপনারা যেহেতু মসজিদের সভাপতি কেশিয়ার আপনারা যেটা করবেন আমরা মহল্লা সমাজের লোকজন আমরা সেটাই মেনে নেবো আমার সাথে আপনার হয়তো আমরা একটু বলতে পারেন পরামর্শমূলক জাস্ট কিন্তু আপনাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে সভাপতি সাহেবকে আমি জানাই যেটা পরামর্শ হয় উনি যেটা কসমস করতেছে মনে হচ্ছে যে না হঠাৎ করে একটা কিছু হলি মনে করেন কিন্তু উনি উত্তেজনা একটু হয় যে আপনি টাকা দিবেন টাকা দর্শক তোর পকেটে 2 টাকা দেবো ইমাম মসজিদের বেতন বাড়া দেবো আমরা গ্রামের লোকজন আমরা চাঁদা দেই আমরা মসজিদের উন্নয়নের জন্য টাকা পয়সা দান করি আমরা গ্রামে ধান তুলি চাল তুলি তো তোর সমস্যা কি তোর কোনো সমস্যা আছে জায়গা না সমস্যা নেই সমস্যা নেই আপনি এত বাদে খা আপনি এত দেয়ও তো ঠিক আছে আমাকে বলে আমি দেই
আচ্ছা ঠিক আছে ক্যাশিয়ার সাহেব আমরা দুজন বসে আচ্ছা যা পারার বাড়াবো না। বাড়াবো কত আমি সেটা আমি আবার শুনবো না ইমাম মসজিদের থেকে। হ্যাঁ ঠিক আছে আপনি একটু হিসাব নিকাশ করে মাথা চিন্তা বিবেক দিয়ে একটু বাড়াস, একটু বেশি করে বাড়াস। না না সভাপতি সাহেব ওনার জ্ঞান আচ্ছা, ঠিক আছে আছে। উনি যা। আচ্ছা ঠিক আছে ক্যাশিয়ার সাহেব আসেন। ঠিক আছে আসল কথা কইছি কেশিয়ার সাহেব আসেন না, ভালো করে হিসাব করে মনের সাথে বুঝা দেখ কি করতেছিস। হুম, হুম, হুম।